আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবে। আমার ছেলেকে স্কুলে যাওয়ার আগে বলেছিলাম তার রুম এবং পড়ার টেবিল যেন সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে স্কুলে যায়। তো ওকে স্কুলে দিয়ে বাসায় এসে দেখি রুম গুছানোর অবস্থা। সে কিন্তু রুম ঠিকই গুছিয়ে রেখে গেছে, আর তার রুম গুছানোর অবস্থা হচ্ছে এই। তার বিছানার উপরের কাঁথা বালিশ, সে তো কাঁথাটাকে তো কখনোই সে ভাঁজ করবে না, সেটাকে কুচুমুচু করে বালিশের নিচে রেখে দেবে। তো বলে লাভ নেই, ছেলেরা আসলে এরকমেরই হয়। আমার মেয়ে কিন্তু তার বিছানা সুন্দর করে গুছিয়ে রাখে, তার বিছানা কিন্তু আমাকে গুছিয়ে দিতে হয় না, কিন্তু ছেলেরটা কিন্তু সবসময় আমাকে গুছিয়ে দিতে হয়। মেয়েরা এরকমেরই হয়, একটু গুছানো স্বভাবের, মায়েদেরকে সাহায্য করার স্বভাবের, আর ছেলেরা এরকমেরই হয় যে ওদের কাজগুলো একটু করে দিতে হবে। পড়ার টেবিলের অবস্থা দেখেন, দুনিয়ার যেখানে যত আজে বাজে জিনিস আছে সব তার পড়ার টেবিলের উপরে। এই ম্যাচ বক্সগুলো যে দেখা যাচ্ছে, এগুলো দিয়ে সে কিন্তু স্মোক বোম বানিয়েছে, বানানোর পরে খোসাগুলোকে আর ফেলে দেয়নি, এগুলো দিয়েও কোনো কাজ করবে মনে হয়। আর এই যে এটা হচ্ছে একটা নতুন আবিষ্কার, তার বাবা পুকুরে মাছকে কচুরিপানা খেতে দিয়েছে, সেখান থেকে 2টা শ্যাওলা এনে এই যে বোতলে ভরে রেখে দিয়েছে, এটা নাকি তার ভালো লাগে। আর ছেলের রুমটা রাস্তার একদম পাশে হওয়াতে কি পরিমাণ যে ধুলাবালু আসে আপুরা কি বলবো, একদিনের মধ্যে মনে হয় 10 বার মুছলেও কাজ হবে না। ফার্নিচারের চকচকে ভাব নষ্ট হয়ে যাবে মুছতে মুছতে, এমন অবস্থা। তো তারপরেও প্রতিদিন এতবার তো আর মোছা হয় না, দৈনিক 1-2 বার তো মুছতেই হয়। আর এই কাজটা কিন্তু প্রতিদিন আমাকেই করতে হবে। আমার ছেলে কিন্তু তার রুমে কখনোই মোছামুছি করবে না। আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি রুমটাকে গুছিয়ে দিয়েছি। আর এই রুমটা গুছানো থাকবে যতক্ষণ সে স্কুলে থাকবে, ততক্ষণ বাসায় আসার সাথে সাথে আবার সে আগের অবস্থা করে রাখবে। রুম গোছানোর পরে একটু বারান্দায় এসে দেখলাম বাইরে খুবই মেঘলা একটা আবহাওয়া। আর এই বারান্দা বরাবর নিচে একটা বাগানবিলাস গাছ লাগানো আছে, সেই গাছটাকে কিন্তু ছাদে উঠানো হবে। তো গাছটা এই বারান্দা বরাবর এসে গেছে। রাস্তার পাশে গাছ লাগানোর একটা অসুবিধা হচ্ছে কি, মানুষ ফুল ছিঁড়ে নিয়ে যায়। এই যে আমার মেয়ের খুবই শখের একটা কাঠগোলাপ গাছ নিচে লাগানো, ফুল ফোটার আগে মানুষ সেটা ছিঁড়ে নিয়ে যায় আর সে মন খারাপ করে। তো বারান্দা থেকে ঘুরে এসে রান্নাঘরে এসে এখন রান্নার কাজ শুরু করব। তো কিছু থালাবাটি ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, সেটাকে এখন সুন্দর করে সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। রান্না শুরু করার আগে রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিলে কাজ করতে একটু ভালো লাগে। আমি অনেকটা এলোমেলোভাবে কাজ করি, সবসময় কিন্তু এভাবে গুছিয়ে কাজ করা হয় না। মাঝে মধ্যে নিজেকে নিজে চ্যালেঞ্জ করি যে না, আজকে গুছিয়ে কাজ করব। তো ওভেনের ভিতরের প্লেটটা এবং ওভেনের ঢাকনাটা আমি ধুয়ে দিয়েছিলাম, সেটাকে মুছে এখন ওভেনের মধ্যে সেট করে দেব। ঢাকনা ব্যবহার করলে ওভেন অনেক দিন পর পর পরিষ্কার করলেই হয়, 2 দিন পর পর পরিষ্কার করতে হয় না। খাবার দাবার যা সেটে সব এই প্লাস্টিকের ঢাকনাটার মধ্যে সেটে এটাকে কয়েকদিন পর পরে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যায়। এখন পর্যন্ত যেসব আপুরা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন। অনেক আপুরা আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, তাদেরকে একটু মনে করিয়ে দিলাম আর কি। আর এখন রান্না শুরু করার আগে কয়েকটা গাজর কেটে নিচ্ছি আমার মেয়েকে দেওয়ার জন্য। আমার মেয়ের তো পরীক্ষা চলছে, সেই টেনশনে তার চেহারার অবস্থা খুবই খারাপ, একদম ব্রণ ট্রণ উঠে ভরে গেছে। তার বাবা বলেছে গাজর খেলে নাকি ত্বক উজ্জ্বল হয়, সেজন্য সে এখন একটু একটু করে গাজর কিন্তু খাচ্ছে। আর দুপুরে কলা তরকারি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, সেজন্য একটা পাতিলে পানি দিয়ে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এতে করে কলার যে কষটা আছে সেই কষটা কিন্তু কেটে যাবে, রান্না করার পরে আর কষ উঠবে না। আর এই হলুদ গোলানো পানিতে আমি কিন্তু কলাগুলোকে বেশ অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, এতে করে খুব সহজেই কিন্তু কলার কষটা ছেড়ে যাবে। আর এর মধ্যে আমার ভাত রান্না করা হয়ে গেছে, আমি ভাতের মারটাকেও ঝরিয়ে নিচ্ছি। প্রথমে একটা ঝুড়িতে ঢেলে দিয়েছি আর এখন একটা বাটির মধ্যে দিয়ে নিলাম, এতে করে এক্সট্রা যে মারটা আছে সেটাও কিন্তু ঝরে যাবে। আর কলাগুলোকে যে হলুদের পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেই পানিটা ঝেড়ে ফেলে এর মধ্যে একটু লবণ দিয়ে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নিচ্ছি। এর ফলে এই যে দেখেন এক্সট্রা কষটা কিন্তু বের হয়ে গেছে। এখন বারবার পানি পাল্টে পাল্টে কলাটাকে ধুয়ে রান্নার জন্য একদম রেডি করে নেব।
রান্না বান্না আর কিছু আমার আপুদের সাথে শেয়ার করব না আজকে। রান্না করার শেষে আমি কিছু কাপড় ধুয়েছি, সেগুলো শুকাতে দিতে এসে দেখি আকাশের অবস্থা তো একদম খারাপ। তো কিছুই করার নেই, কাপড়গুলোকে আমি চেয়েছিলাম যে ওয়াশিং মেশিনে একটু শুধু শুকিয়ে নেব, কিন্তু সেটাও আর করতে পারিনি। আবহাওয়া খারাপ হয়ে যাওয়াতে কারেন্টটাও কিন্তু চলে গেছে। তো বারান্দাতে কাপড়গুলো দিয়ে রেখেছি, আর শুকাতে দেওয়ার একটু পরেই কিন্তু অনেকটা বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হওয়াতে বারান্দার অবস্থা কি হয়েছে দেখেন, একদম মনে হচ্ছে রাস্তার সব ধুলোবালি ময়লা সব আমার বারান্দাতে এসে পড়েছে। আর এগুলোকে এখন আবার আমার কষ্ট করে পরিষ্কার করতে হবে। এখনই যদি ভিজা থাকতে আমি পানি দিয়ে ধুয়ে না ফেলি, তাহলে শুকিয়ে গেলে পরে কিন্তু পরিষ্কার করতে আরও কষ্ট হবে। আর শ্বশুর আব্বার একটা পাঞ্জাবি ধুয়েছিলাম, তো বৃষ্টি আসাতে সেটাকে আর বারান্দায় দিইনি, এখন দিয়ে দিলাম। আমার মেয়ে তো এসএসসি পরীক্ষা উপলক্ষে বেশ কিছু সালামি পেয়েছে। পরীক্ষা কিন্তু বেশ কয়েকটা হয়ে গিয়েছে, এখনও সে সালামি পাচ্ছে, সেটাই আমাকে একটু গুনে গুনে দেখাচ্ছিল যে সালামি নিয়ে একটা ভিডিও শেয়ার করেছিলাম, তারপরেও সেই টাকাগুলো সালামি হিসেবে পেয়েছে। আর বিকালের নাস্তায় আমি কিছু বড়া পিঠা তৈরি করব, তো সেটাই ভাজতে বসিয়ে দিয়েছি। শুধু আটা, চিনি আর নারকেল দিয়ে আর একটু গুঁড়া দুধ দিয়ে আমি কিন্তু এই বড়াগুলো তৈরি করে নিয়েছি। আর এই প্রথম ব্যাচটা আমি কিন্তু বেকিং পাউডার দিয়ে বানিয়েছি, তো আমার মন মতন এটা কিন্তু ফোলেনি। এইসব বড়া তারপরে পাকোড়ার আইটেমগুলোতে বেকিং পাউডারের থেকে বেকিং সোডা ব্যবহার করলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। এই দ্বিতীয় ব্যাচ আমি কিন্তু একটু বেকিং সোডা দিয়ে ভেজেছি, তো দ্বিতীয় ব্যাচটা কিন্তু একদম পাতিলে দেওয়ার সাথে সাথে একদম ফুলে ডাবল হয়ে যাচ্ছিল, আর একদম গোল গোল হয়ে যাচ্ছিল। তো একটু কিন্তু পাতিলের তলায় লেগে গেছে, এটা কিন্তু গোলার দোষ না, এটা আমার পাতিলের দোষ। কারণ আমার এই ননস্টিক পাতিল একটাই, এটাতেই ভাজি করি, এটাতেই রান্না করি, এটাতেই বড়া বানাই, এটাতেই নাস্তা বানাই। তো একটা পাতিলে আর কত ধকল সহ্য করবে বলেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমি বড়াগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি, আর সাথে কিন্তু রাত্রের জন্য রান্নাও করে নিচ্ছি। কথা বলতে বলতে আমার সবগুলো বড়া কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আর বড়াগুলো খেতে এত টেস্টি হয়েছিল যে কি বলবো। কিন্তু টেস্টি হলেও এই বড়াগুলো শুধু আমি খাবো, আর আমার শ্বশুর আব্বা দুই একটা খাবে। একটু কম করেই বানাতে চেয়েছিলাম, তো কিভাবে যেন একটু বেশি হয়ে গেল। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।